শরীরটা খারাপ নেই গো, কিন্তু মনটা একটু ডিস্টার্বড আছি, এটা ঠিক কথা। গুড মর্নিং, কলকাতা ক্যানভাসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্রেকফাস্ট কিন্তু বাড়িতেই তৈরি হচ্ছে, ইপ্পি নুডলস। এটা 31 ডিসেম্বর দিয়ে গেছিলো বেশ কটা প্যাকেট, সেটা ধরাই হয়নি, তাই জন্য আমি বলেছি এই কটা দিন এখন ইপ্পি নুডলসের ওপরেই থাকবো আমরা। আর গজাকে দেখেছো তো, ঘুম থেকে উঠে একবার এখানে ঠেস খাচ্ছে, একবার ওখানে ঠেস খাচ্ছে, এই করবে বেশ কিছুক্ষণ, তারপরে উঠবে। তবে নুডলসটা খেলে কি বলো তো, একটা সুবিধে আছে যে পেটটা বেশ ভরা থাকে অনেকক্ষণ। আর এই গাজরটা দেখছো, এটা মৌ দিয়েছে, মৌ করে পাঠিয়েছে আর কি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর বাটা মাছ, দেখতে পেলে এই চিংড়ি মাছগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব। আজকে রোদটা দেখেছো তো সেরকম ওঠেনি, মানে বেশ কড়া রোদ হবে সেইটা কিন্তু হলো না। তো এই গাছটা একটা প্রবলেম আছে, শীতকালীন গাছ এগুলো দুটোই, তো ওরা বলেই ছিল যে শীতকাল চলে গেলে কিন্তু ফুলগুলো আর হবে না, এটাই হচ্ছে সমস্যা। দেখা যাক আবার গরমকালের কোনো গাছ আনতে হবে। তো এই রেসিপিটা খুব সোজা এবং খেতে ভীষণ ভালো হয় জানো তো। প্রথমে এই তেলের মধ্যে একটু নুন দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নেবো। আর এখানে জাস্ট টমেটো, আদা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এ দেখো ব্যাস পেস্টটা তৈরি হয়ে গেল। এবার এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, এই ভাজার মধ্যে এবার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, তারপর একে একে হলুদ দেব, হলুদ গুঁড়ো দিলাম, খুব বেশি দিলাম না, একটু হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, তোমরা এই পর্যায়ে জিরে গুঁড়োও দিতে পারো ধনে গুঁড়োর সঙ্গে, আমি একটু বেশি করে ধনে গুঁড়োটাই দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, একটু কালারটা ভালো হবে তাই জন্য, এটা না দিলেও চলে, কিন্তু এখন যেহেতু আমার একটা নেশা হয়ে গেছে তো কাশ্মীরি রেড চিলি পাউডারের, তাই দিলাম। আর এই চিংড়িটা কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি, বেশি নয়, ভাজিনি কিন্তু ভাপিয়ে নিয়েছি, তাতে করে চিংড়িটা বেশ মুখে ভালো পড়ে আর কি, ভালো লাগে, একদম গুটিয়ে যায় না। আর চিংড়ি বেশি ভাজলে ভালোও লাগে না, মানে তরি তরকারিতে চিংড়িটা না বেশি ভাজলে ভালো লাগে না। তো যাই হোক, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এইবার আমি বাটা মাছ ভাজছি। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে এবার খাওয়া দাওয়ার পালা, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। এই যে আলু বেগুন আর তোমার কি বলে চিংড়ির তরকারি, এইটা খেতে খুব ভালো লাগে জানো তো, শুধু ভাত দিয়েও খাওয়া যায়, আবার কেউ কেউ ডাল দিয়ে অনেক সময় খায় মিশিয়ে। আর ওখানে মাছ ভাজা করেছি, বাটা মাছ ভাজা 3টে, ব্যাস এই আমার আজকের খাওয়া দাওয়া। তো চন্দন বসে বসে সকাল থেকে এমন সব গান শুনছে না, আমি তাই বলছি যে ছোটবেলার মজাগুলো মনে পড়ে যাচ্ছে, ফ্যামিলির সব বন্ডিং, আনন্দ ফুর্তি, কাকা জ্যাঠা, এই গানগুলোর সঙ্গে এত জড়িয়ে রয়েছে বাবা সবাই, তো সেই জায়গাটা না মনে পড়ে যাচ্ছে জানো তো, মনটা কিরকম একটা যেন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সব ফাঁকা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, সব কিছু মানুষের চলে গেছে, কিছু মানুষ যাওয়ার পা বাড়িয়ে রেখেছে, কার কখন কি দুঃসংবাদ আসে কি হয় জানি না, সেগুলো খুব মনে পড়ছে। তো মনটা কিরকম যেন পুজো করতে করতেই খুব খারাপ হয়ে যাচ্ছে জানো তো, আমার সচরাচর এরকম হয় না, কিন্তু খুব কিরকম একটা যেন হচ্ছে। তো যাই হোক, সেইগুলো তো প্রকাশ করা উচিত না, আনন্দ দিতে এসেছি আমরা, যে তাই আনন্দটাই দেব, কিন্তু কোনো কোনো সময় তো হয় একটু মানুষ তো। আর আমি তোমাদের কাছে না ওই নাটকটা পারি না, যখন যেটা মনটা যেরকম থাকে সেরকমটাই প্রকাশ হয়ে যায়। কালকে আমি কেন বললাম, কালকে আমি দেখলাম কাকলিদি দিয়েছেন কমেন্ট বক্সে যে গৈরিকা তুমি কি, তোমার কি শরীর খারাপ, তোমার কিরকম লাগছে? না, শরীরটা খারাপ নেই গো, কিন্তু মনটা একটু ডিস্টার্বড আছি, এটা ঠিক কথা। তো যাই হোক, তার মধ্যেই আনন্দে বাঁচতে হবে, আনন্দ নিয়ে থাকতে হবে, তাই না? খাওয়া দাওয়ার মধ্যে থাকতে হবে, যত ভালো ভালো খাবে তত মন ভালো হয়ে যাবে, আনন্দে থাকবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর এরপরে তো খাওয়া দাওয়া করার পর আর কিছু নেইও, কোথাও যাওয়ারও ব্যাপার নেই, ঠান্ডাটা যতক্ষণ না কমছে আমি খুব একটা বেরোবো না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি, ততক্ষণে যেন সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। আর একটু আগে যেটা চন্দন শুনছিল সেই গানটাই গাই তাহলে। তুমি যে আমার এ ভুবনে তাই, এত আলো এত গান,
সবাই ভালো থেকো।